হ্যালো বন্ধুরা, আপনাদের বাড়িতে গণেশ চতুর্থীর কার কার পুজো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার বাড়িতে এত সুন্দর করে দেখুন তো কে বাচ্চারা পুজো করতে পারে। আমরা তো বড়রা তো করি, আর কার কার ছেলে মেয়ে এত সুন্দর গুছিয়ে পুজো দিতে পারে। আর এই যে দেখুন আমার মেয়ে ঘরে যত গণেশ ছিল সব গণেশ নিয়ে এসছে আজকে পুজো দেবো, যেহেতু গণেশ চতুর্থীর সময় আমাদের সবার খুব বাড়িতে শরীর খারাপ ছিল, সেই জন্য তখন সেরকমভাবে কিছু করতে পারিনি। আর এদিকে ওর বাবাকে সকাল থেকে বায়না করছে যে আজকে ও গণেশ পুজো দেবে। সেই জন্য ওর বাবা সবকিছু এনে দিয়েছে, গুছিয়ে দিয়েছি আমি সুন্দর করে। আর ও বাকিটা ও নিজেই রেডি করে নিচ্ছে একা একা। যাই হোক, ওর মধ্যে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগে যে ও যেকোনো পুজো করার বেশ ওর আগ্রহ থাকে। আর এই যে দেখুন সবকিছু সাজিয়ে টাজিয়ে নিয়েছে ও। আর ওদিকে ঠাকুমার ঘর থেকে সব গণেশগুলো একসাথে নিয়ে আসলো, বলল সবকটা গণেশ একসঙ্গে করব, দেবো ওখানে বসাবো। তাই জন্য সবকটা গণেশকে স্নান করিয়ে নেবে বলল। আর এদিকে সকালবেলা আমাকে বলেছিল মা একটু দুধ রাখতে দুধের দাদুর থেকে, তা আমি একদমই ভুলে গিয়েছি দুধ রাখতে। আর সেজন্য আমার উপরে একটু রাগও করেছে, সেজন্য বললো, ঠাকুমা বললো ঠিক আছে তুই গঙ্গা জল দিয়ে করা। গঙ্গা জল দিয়েই করছে। আর যখন মন থেকে নিজে করছে তখন দুধ দিয়ে করালেও কি আর গঙ্গা জল দিয়ে করালেই কি। ও যে বাচ্চা মানুষ এইটুকুনি করছে এটাই অনেক। যে দেখুন কি সুন্দর গুছিয়ে টুচিয়ে নিয়েছে, রেডি করে নিচ্ছে, নিজেই সাজাচ্ছে। আবার আমি বলছিলাম যে দে আমি একটু করে দিই, বলছে না আমি নিজেই একা একা করবো। পরপর একটা একটা করে গণেশ ভালো করে স্নান করিয়ে নিচ্ছে, নিয়ে এই যে সবকটা রেডি করে মানে সাজাবে বলল। ওর এইসব ব্যাপারে, পুজোর ব্যাপারে খুব আগ্রহ। পুজো বলে না, ও এইটুকুনি মেয়ে কিন্তু ওর ঘরের কাজ বলুন সবকিছুতেই খুব আগ্রহ। কোনো কিছু একটা বললে যদি বলি যে বাবা বাড়িতে লোক আসবে, একটু ঘরটা পরিষ্কার রেখো, নোংরা করবা না। হ্যাঁ, নিজেই দেখি সবকিছু ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে দেয়। যতটা পারে ওর পক্ষে যেটুকুনি সম্ভব। কিন্তু চেষ্টা করে। কি সুন্দর সাজাচ্ছে দেখুন। ভালো লাগে যে বাচ্চাদের মধ্যে এই আগ্রহগুলো খুব আজকাল কম দেখা যায়। কিন্তু যে এই জিনিসটা নিজে, নিজে যে করছে, কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, তারপরে কি সুন্দর লাড্ডু দিয়ে সাজিয়েছে। ওর আরেকটা ভিডিও আসবে, সেটার মধ্যেও সন্ধ্যাবেলায় আবার একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছে নিজে থেকেই। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, ওকে সবাই আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর একটা ভালো মানুষ তৈরি হয়, এটাই হচ্ছে কথা। সবার ১ম এ ভালো মানুষ হওয়াটা প্রয়োজন আছে। আর এই যে দেখুন ঠাকুর প্রণাম করলো আর নিজেই তারপরে এই দেখুন ভিডিওটা শুট করেছে। এই যে ভালোই ছবি তুলতে শিখে গেছে, এখন ভিডিও করতে শিখে গেছে। এগুলো নিজেই ও করেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।